বন্ধুরা, তোমার দিদিভাই মেলায় আসলে খালি কেনাকাটি, এর মধ্যে লেবু দেয়, ঠিক আছে? লেবু দিয়ে এমন করে রস, পুরো রস। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, অজয় পাপি আর পরিবারের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো দেখো, তোমাদের দাদাভাই হঠাৎ করে আমাকে বললো চলো একটু ঘুরে আসি। আর কি বলা মানেই চটপট রেডি হয়ে গেলাম, কারণ রাত তখন 9টা বাজে। 9টা বাজার অনেক কারণ আছে বন্ধুরা, কারণ এত রাতে আমরা বেরিয়েছি। তোমরা অনেকেই ভাববে যে এত রাতে, কারণ তোমাদের দাদাভাই কাজ থেকে আসেই অনেকটা দেরি করে, আর সময় পায় না, তাই বললো চলো একটু ঘুরে আসি। আর দেখো, ঘুরতে বেরিয়ে রাস্তার পাশে একটা মেলা দেখতে পেলাম, আর কি মেলায় ঢুকেও পড়লাম। আর মেলা মানেই আমরা সবাই জানি মানুষের মিলনস্থল, যেখানে সকলে একত্রিত হতে পারে। এই জন্যই তো মেলার আয়োজন করা হয়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই এখানে মিলিত হয়। মেলার কয়েকদিন আগে থেকেই নাগরদোলনা, চরকি, নানা রকমের দোকানের প্রস্তুতি কিন্তু শুরু হয়ে যায়। খেলনা, গয়না, কাপড়, কাঠ ও বাঁশের জিনিসপত্র, মিষ্টান্ন, তেলে ভাজা, আইসক্রিম, সব ধরনের দোকান বসে এই মেলায়। সন্ধে হতেই চারদিক আলোর রোশনায় ঝলমল করে ওঠে এই মেলায়। মেলায় চলে সাংস্কৃতিক অনুষ্ঠান, আরও অনেক কিছু, গান বাজনা, আরও কত কি। এই মেলাটার নাম হলো রিষড়া এক্সপো মেলা। আর বিকাল গড়াতেই ভিড় বাড়তে থাকে। আমরা যখন গেছি তখন কিন্তু ভিড় ছিল না, মানে তখন বন্ধ হয়ে যাওয়ার টাইমও হয়ে গেছিলো, তখন রাত 10টা বাজে। আর দেখো, মেলাটা তোমাদেরকে ঘুরে আমি দেখাবো, কত কিছুই না এই মেলায় বসেছে। নাগরদোলায় চড়ার জন্য কিন্তু দীর্ঘ লাইন পড়ে যায়, কিন্তু দেখো একটাও লাইন নেই, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো। এই দেখো, নাগরদোলনাটা বন্ধ। পাঁপড়, তেলে ভাজা, খেলনা ও সাজার দোকানগুলোতে থাকে উপচে পড়া ভিড়, কিন্তু সেই তুলনায় দেখো মানুষজনই নেই, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, তোমাদেরকে বললাম। দেখো দেখো বন্ধুরা কি সুন্দর। মেলার আনন্দ উপভোগ করতে ছোট বড় ছেলে মেয়ে সবাই কিন্তু আসে। রোজকার জীবনের দুঃখ কষ্ট ভুলে মানুষ আনন্দে মেতে ওঠে এই মেলায়। পারস্পরিক বিরোধ ভেদাভেদ ভুলে সবাই একত্রে মিলিত হয় এই মেলায়। মেলা মানেই একত্রিত হওয়ারই একটা জায়গা। দেখো বন্ধুরা, মেলা বন্ধ হতেই চলেছে, কিন্তু তাও দেখো কত আনন্দ। বন্ধুরা, তোমার দিদিভাই মেলায় আসলে খালি কেনাকাটি, চলো। তোমরা ওগুলো কিন্তু আমরা ছোটবেলায় শ্যাম্পু গুলে ওই বাবলসগুলো ফোলাতাম। তোমরা কি এমন করেছো আমার মতো? তাহলে কমেন্ট করে জানাও। আর এই দেখো, চলে এসেছি এখানে সাজগোজ কিনতে। সাজগোজ বলতে আর কিছুই না, এই ক্লিপটা আমার খুব পছন্দ হলো, তাই তোমাদের দাদাভাইকে বললাম এটা কিনে দাও। আর তোমাদের দাদাভাই তো মেলায় আসলে বা কোনো জায়গায় ঘুরতে গেলে এটা কেনো সেটা কেনো ও তো বলেই যাবে, কিন্তু আমার কেনাকাটি থেকে ঘোরাটা বেশি ভালো লাগে। এই যে মেলার নানা রকমের দোকান বাজার দেখছো, এগুলোকে ঘুরে ঘুরে দেখতে বেশি ভালো লাগে। আর কেনাকাটি বলতে ওই টুকটাক একটা ক্লিপ, একটা কানের, এই সবই, আর কিছুই না। তো দেখো, এই ক্লিপ দুটো আমার খুব পছন্দ, ক্লিপ দুটোকে কিনবো। আর তারপরে তোমাদের দেখাচ্ছি মেলা দিয়ে আর কি কিনলাম। আমার একটা বাজে অভ্যাস আছে বন্ধুরা, আমি যেই জিনিসটা দেখি বারবার দেখা সত্ত্বেও বুঝে উঠতে পারি না যে আমি কোনটা নেব। তাই কালার নিয়ে কনফিউজ ছিলাম। তোমাদের দাদাভাইকে বলছি দেখো কোন ক্লিপটা নেব, কোন ক্লিপটা নেব। তোমাদের দাদাভাই আমাকে পছন্দ করে কিনে দিয়েছে। তো দেখো, এদিকে চলে এসেছি, এখানে নানা রকমের খেলনার সামগ্রী রয়েছে বাচ্চাদের, খুব সুন্দর সুন্দর। দেখো দূরবীন, আরও কত কিছু, মানে বলে শেষ করা যাবে না যে কত কিছু না রয়েছে এই দোকানগুলোয়। আর এখানে চলে এসেছি দেখো বাসনপত্র। মেয়েদের সাংসারিক জীবনের প্রয়োজনের এই বাসনপত্র দেখতে কার না ভালো লাগে বন্ধুরা, বিশেষ করে মেয়েরা কিন্তু এই জিনিসগুলো দেখতে খুবই পছন্দ করে। আর আমি যেগুলো হাতে করে ধরছি দেখো, সেইগুলো কতটা সুন্দর। প্রথমে একটা সসপ্যান দেখালাম চা করার জন্য, খুবই সুন্দর। তারপরেও একটা সসপ্যান দেখালাম, আর একটা ছোট্ট কড়াইটাও আমার খুব পছন্দ হয়েছিল। তবু মেলা দিয়ে আমি কিছু কিনলাম না, দোকান দিয়ে কিনি এইসব জিনিস আমি। তারপরে এদিকে চলে এসেছি, দেখো কত রকমের ফুল, দেখো ঘর সাজানোর জিনিস, নানা রকমের ফুলের দানি, ফুলের টব, আরও কত কিছু।
তো বন্ধুরা দেখো এইখানে একটা জিনিস দেখতে পেলাম, এই পাখির দুটোকে দেখো কত কিউট, দেখো ঝুলিয়ে রাখার জন্য, ঘরে সাজানোর জন্য খুব সুন্দর। আর তোমাদের দাদাভাইকে দেখো, আর এখানে একটা সূর্যমুখী ফুলের টব দেখলাম, বাহ এতটাই সুন্দর বন্ধুরা, যদি সিঁড়ি থাকতো তাহলে সিঁড়ির পাশে রাখার জন্য মানে খুবই সুন্দর। তোমাদের দাদাভাই ওটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আটা কাছেতের আটা আমাদের স্টলের সামগ্রীগুলো পাবেন পনেরো টাকা। ঘোরার ফাঁকি কিনুন সাবান জানি মেলা জানি চুরি দাদা জায়গা হবে ভাবি শুধু দোকান দেবেন টুকু সব 15 টাকা করে এগুলো। এটা কি করবে তুমি? মাত্র 5 টাকা সোয়ালি দোকান দেবেন। আর এখানে আমরা চলে এসেছি হরেক মাল 15 টাকা। এ দেখো যা কিছু দেখছি সব কিছুই কিন্তু এখানে 15 টাকা করে। তো আমার এগুলো ঘরে অনেকই রয়েছে, তাই আমি আর কিনলাম না। তোমাদের দাদাভাই দেখছে দেখো কত ছোট্ট ছোট্ট প্লেট। আমি বললাম কি করবে এগুলো, বলছে না এগুলো দেখতে খুব সুন্দর লাগছে তাই। এটা কি করবে? দেখতে তো আর কোনো মানে লেবু নেই। চটকানি গো, লেবু এর মধ্যে লেবু দেয়, ঠিক আছে? লেবু দিয়ে এমন করে রস, পুরো রস। লেবু চটকানিটা কি? বলো লেবু জুস বের করে। না, লেবু চটকানি বলে, লেবু চটকানি। কি পাগল। কাজে লাগছে ধরো, মাত্র তো তোমাদের দাদাভাইয়ের কাণ্ড তো দেখলেই, একটা লেমন জুস বার করার জন্য একটা কিনলো, ওই জুস বের করার। আর এদিকে দেখো কাপলেট দেখছে, আর কাপলেটটা দেখে আমার সত্যি মনে হচ্ছিল যে এটা কাঠের কিছু, মানে কাঠ দিয়ে তৈরি হয়েছে, কিন্তু না, এটা চীনা মাটিরই কাপলেট ছিল। দেখে কিন্তু মনে হচ্ছিল কাঠের। উপরের দৃশ্যটা দেখো বন্ধুরা, কাপের সেটগুলোকে কত সুন্দর করে সাজিয়ে রেখেছে ঝুলিয়ে ঝুলিয়ে। আমার কিন্তু খুব ভালো লাগছিল দেখে, মনে হচ্ছিল ঝাড়বাতি, ছোট ছোট ঝাড়বাতি, দেখো কি সুন্দর লাগছে কি, তাই তো বন্ধুরা, আমার তো খুবই ভালো লাগছিল। আর তোমাদের দাদাভাইও বলছিল খুব সুন্দর করে এগুলোকে সাজিয়ে রেখে দিয়েছে। আর এদিকে দেখো আমি নানা রকমের জিনিসগুলো দেখছিলাম কাচের। আর এদিকে দেখো কোল্ড কফি খাওয়ার জন্য কত সুন্দর। আর তোমাদের দাদাভাই দেখো কি দেখছে, বোতল। আমি বললাম এখান দিয়ে নিও না, তো এটাতে জল ঠান্ডা থাকবে না, ঠান্ডা রাখার জন্য বোতল খুঁজছিল। এই যে বোতলগুলো তোমাদের দাদাভাই হাতে নিয়েছে, এগুলো নর্মাল জল রাখার জন্য ভালো, মানে গরমও থাকবে না ঠান্ডাও থাকবে না। তো এখন যা গরম পড়েছে, ঠান্ডা রাখার জন্যই বোতল খুঁজছিল। আমি বললাম দোকান দিয়ে কিনবে। তারপরে দেখো এখানে আর এক ধরনের কি দেখছে, কি সুন্দর সুন্দর আঁকা আছে। কি এটা? এই এটা কোল্ড কফি এগুলো খা। হ্যাঁ। খাবে কোল্ড কফি? ছোটদের নানা রকমের সামগ্রী, পুতুলগুলো দেখো কি সুন্দর। আমার কিন্তু এই পুতুলগুলো কিনতে খুব ভালো লাগে, কিন্তু আমার ঘরে 3খানা 4খানা এই পুতুল রয়েছে বলে আমি আর কিনলাম না। অনেকে ভাববে এত বড় হয়ে গেছে তাও পুতুল কেনার শখ। দেখো বড় ছোট দিয়ে কিছুই হয় না, শখ কিন্তু সব ধরনের মানুষের মধ্যেই থাকে, মানে সাজিয়ে রাখা। দেখো সেই দেখো টাকা নেবে। দেখো টুকু, আর এখানে দেখো বন্ধুরা মেয়েদের কত রকমের সাজগোজের সামগ্রী পাওয়া যাচ্ছে। আর মেয়ে মানেই কিন্তু সাজগোজের জিনিস দেখতে খুব ভালো লাগে, তাই আমি দাঁড়িয়ে কোনটা দাঁড়িয়ে দেখছিলে তুমি? দেখছিলাম। মেশিন জামা কত বলছে? 100। 100 না? বাইকের চালু নেবে একটা ব্যাগ নাও, 100 টাকা, বাইরের গুলো সব 100 টাকা। নাও নাও। তারপরে দেখো বন্ধুরা এদিকটা চলে এসেছি, এখানে নানা রকমের লেডিস ব্যাগ কিন্তু পাওয়া যাচ্ছিল। আর ব্যাগের ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর ছিল, হাতের কাজ করাও কিন্তু ব্যাগ পাওয়া যাচ্ছিল। দেখো তোমাদের দাদাভাই বলছিল একটা ব্যাগ নাও, তো আমার কাছে ব্যাগ আছে, তো ওই জন্য আমি আর নিলাম না। ব্যাগ আছে তো কি হয়েছে, দেখতে তো কোনো অসুবিধা নেই, ওই জন্য আমি একটু ঘুরে ঘাড়ে দেখছিলাম কেমন কি ব্যাগ পাওয়া যাচ্ছে। এদিকটা চলে এসেছি দেখো ভেতরের দিকটা, এখানে ছোটদের জন্য পার্স পাওয়া যাচ্ছিল। পার্সগুলো দাম বলছিল 100 টাকা 50 টাকা এইরকম। আর ভেতরে দেখো কত রকমের ব্যাগ সাজানো রয়েছে, ওগুলো কিন্তু নানা কানেরটাকে রকমের দেখো প্রাইস একবার। ছিল। ম্যাঙ্গো কানের। আর একটা জিনিস আমার মধ্যে আছে, একটা অভ্যাস, আমার কাছে নানা রকমের কানের আছে এই সব দেখো যেগুলো বিক্রি হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও মনে হয় ওটা নিই ওটাও কিনি, মনে হয় ওটা নিই ওটাও কিনি, মানে সাজগোজ দেখতে আর কিনতে আমার ভালো লাগে। হ্যাঁ আইসক্রিম কেন? দেখো ছোটদের মতো এইসব। আর এখানে দেখো নানা রকমের ক্লিপ পাওয়া যাচ্ছিল, আমি যেহেতু দুটো ক্লিপ কিনেছি আর কিনিনি।
আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে হাত ধরে, বলছে এবার বাড়ি চলো, অনেক ঘোরা হয়েছে, কারণ রাত তখন বাজে 10:30। তো এবার বাড়ি যাব। এগুলো ওটা কি দেখছো? পেন্সিল। হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর না দেখে। চলো গরু রাত হয়ে গেছে, চলো চলো রাত হয়ে গেছে। দেখো তোমাদের দাদাভাই আমাকে বাড়ি যেতে বলছে, কিন্তু আমি এই দোকান বাজার দেখতেই থাকছি, কারণ আমার দেখতে দোকান বাজার দেখতে খুব ভালো লাগে। এগুলো মাস্ক কেন মাস্ক? এগুলো আমার ছোটবেলায় ছিল না, এগুলো বাড়িতে টাঙিয়ে রাখো। চল 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 রাত হয়ে চল। এগুলো জিলিপি নিয়ে নাও, চলো চলো। তো তারপরে দেখো এবার তো বাড়ি যেতেই হবে। তোমাদের দাদাভাই বললো চলো জিলিপি কিনে নিয়ে যাই বাড়িতে। তো এখানে জিলিপি কিনছে, আরও দেখো কত রকমের কিছু বিক্রি হচ্ছে খাওয়ার জিনিস। এখানে গজা, গুড়কাঠি, দেখো কত সুন্দর করে সাজিয়ে রেখেছে পাহাড়ের মতো। আমার তো এটা দেখে খুব ভালো লাগছিলো। তোমাদের দাদাভাই বলছিল এটা যদি পড়ে যায় হঠাৎ করে, তো উনি বললো এটা কোনোভাবেই পড়বে না, এমন করেই সাজানো আছে। দেখো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে, আমার তো দেখে খুব ভালো লাগলো। তো চলো এবার জিলিপি নেওয়া কমপ্লিট। বলে আইসক্রিম খাবে। দেখো বন্ধুরা, মেলায় ঘোরা হয়ে গেল, মেলায় ঘুরে খুব ভালোও লাগলো। দেখো মেলাটা দেখতে সুন্দর, একটা ফটো তুলে দাও। তো চলো এবার বাড়ি যাই। মেলার মধ্যে দিয়ে বেরিয়ে গেছি, আর এখানে দেখো কি সুন্দর মাটির হাড়ির মধ্যে চা বিক্রি হচ্ছিল। তো বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু তোমাদের কাছে আশা করছি খুব ভালো লাগবে, কারণ মেলা দেখতে বা মেলায় যেতে আমাদের সকলেরই কিন্তু ভালো লাগে। তো আজকে রাস্তায় বেরিয়ে ভাবিনি যে এরকম একটা মেলার মধ্যে যেতে পারবো, তো হঠাৎ করেই দেখতে পেলাম, তাই মেলাটা ঘুরেও নিলাম। আজকের দিনটা যে এতটা ভালো যাবে ভাবিনি, খুব মজা করলাম, খুব আনন্দ করলাম। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। লাইক শেয়ার তো অবশ্যই করো, আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এমন নতুন ব্লগ ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন পর্যন্ত ব্লগটা যারা কন্টিনিউ করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো টাটা।